সেদিন নিমতড়িতে আমি চা দোকানে বসে রয়েছি, সেখানে একটা দাদুকে যদি গুলি লঙ্কা বলি রেগে যায়। তো আমি তো জানি না, আমি প্রোগ্রাম থেকে গিয়েছি, ওখানে এক বন্ধু বলছে, ওই রাজ শুন কি হয়েছে, তুই এই দাদুকে গুলি লঙ্কা বলতে পারবি? কেন পারবো নি, কোনো ব্যাপার নয়, আমি এক্ষুনি গিয়ে বলে দেবো। ও তখন বলছে আচ্ছা ঠিক আছে, তুই যদি বলিস তোকে 500 টাকা পুরস্কার দেবো, একটু প্রেশার দিবে। আমি দাদুকে গিয়ে বললাম, দাদু খবর কাগজ পড়ছে। দাদুকে গিয়ে বললাম, দাদু কি পড়তিছ? বাজার আনন্দ। এটা তো আনন্দ বাজার দাদু, যেটা হোক একটা হবে। দাদু একটু রাশি ফল দেখো তো, তোর কি রাশি? আমার 87। এরকমই কোনো রাশি নেই। দাদু একটু দেখো তো, ওই কলকাতা যেতে কটা বাম্পার পড়বে? ওটা তোর বাবা জানে, শালা কুত্তা। দাদু রেগে যাচ্ছ কেন? দেখো তো হাওড়া ব্রিজের কটা নাট বল্টু আছে? ওটা তোর ঠাকুমা জানে। দাদু এই যে মনুমেন্ট কে বানাইছিল, কবে বানাইছিল? তোর বাবা বানাইছিল, তোর বাপের ফুল সজ্জা রাতের দিন। দাদু রেগে যাচ্ছ কেন? একটু সবজি বাজার দেখো। কি সবজি? দাদু ওই টমেটো কত করে? 20 টাকা কিলো। দাদু এই গুলি লঙ্কা? ওরে প্লাস্টিক ডিমের বাচ্চা, গুলি লঙ্কা? আমার একবার হান নিয়ে আসলো বলে তোরা আমাকে গুলি লঙ্কা বলু, তোদের যেদিন হবে আমি বলবো বেগুনি লঙ্কা, বেগুনি লঙ্কা, বেগুনি লঙ্কা। এই যে মেয়েরা, মেয়েরা একদম মারাত্মক। তার কারণ বলছি, মেয়েরা যদি হয় চিটিং বাজ নাম্বার 1, ছেলেরা হচ্ছে হিরো নাম্বার 1। তার কারণ একটাই, মেয়েরা প্রেম করবে তোমাকে আর বিয়ে করবে তোমার কাকা খুড়াকে টাকা দেখে, তাই তো নাকি? কিন্তু এখানে মেয়েরা ভালো, টাউনের মেয়েদের কথা বলছি। তো বাবা মা অনেক কষ্ট করে ছেলেকে বিয়ে দেয় একটু বৌমার হাতে রান্না খাবে বলে, কিন্তু বৌমারা কি করে? বিয়ের পরে বাবা মাকে ছেড়ে দিয়ে চলে যায় ফ্ল্যাটে। এটা নেই আমার কৌতুক, শুনতে থাকুন, যদি ভালো লাগে একটু হাতের তালি চাইবো। বা এখন নয়, মালটা ঝাড়ি। বাবা মা অনেক কষ্ট করে ছেলেকে বিয়ে দেয় আর গান বাজিয়ে বৌমাকে ঘরে আনে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, গন্ডগোল লাগিয়ে দাও এই সংসারে, বাবা মাকে ফেলি দিয়ে চল যাও কোয়ার্টারে, তারপরে কি হবে কে বলতে পারে? বাবা মা মানে হচ্ছে ওদের কাছে ফাটা টায়ার, কোনো কাজ নেই, টালির টালে তুলে দিয়ে পালিয়ে যাবে স্বামী স্ত্রী ফ্ল্যাটে। ওদের মাঝখানে একটা বডিগার্ড থাকবে, টমি না বমি বলে একটা কুত্তা, সে বডিগার্ড। তাকে যদি বলো কি রে টমি, কি হরে? দাদা চলে যায় অফিস, বৌদি বাড়িতে থাকে একা। বৌদি কি করবে? পাড়া দাদের সঙ্গে একটু ইন্টু মিন্টু করবে তো নাকি? এক পরিবারে দাদা চলে গেছে অফিস, বৌদি বাড়িতে আছে একা। বারান্দায় গিয়ে পাড়া দাদের কিভাবে ডাকছে দেখুন, এই শ্যামল দাও চলে এসো, তোমার সঙ্গে নেড়া ঢোল মাথাটা কে? এর নাম মদন। মদন দাও চলে এসো বলে আর 3 জনকে লিয়া ঘরের ভিতরে রঙিন জল আর গল্প চলছে। দাদার এখন একটা ফাইল ঘরে রয়ে গেছিল, দাদা এসে দরজায় বেল মারছে, ট্যাঁ ড। বৌদি বুঝতে পেরেছে অবস্থা খুব খারাপ, যে করেও লুকাইতে হবে। বৌদন বলছে, এ পিসি আমার স্বামী এসে গেছে, তুমি তপ্তভূষণ নিচে ঢুকে যাও, আর তুমি দরজার কোণে লুকিয়ে যাও, আর তোমার পন্দে ঠেল দিচ্ছি তুমি ধান নাই উঠে যাও। তখনও দাদা বেল মারছে, ট্যাঁ ড। বৌদি গিয়ে দরজা করলো, তুমি এসে গেছো? হ্যাঁ আমি এসেছি, কিন্তু তোমার গা দিয়ে তো ঘাম বাড়া কেন? আমি তোমার কত ভাবছিলাম, গ্রামের কালী পুজো গেল, দুর্গা পুজো গেল, আমার গলায় হার কানের দুল ওগুলো তুমি কবে দেবে? দাদা তখন বলছে, আমি আর কি দেবো, যা দিবে উপরওয়ালা দিবে। উপরে যে মগরা বসেছিল ধান নাই, সে শুনতে পেয়ে বলছে, ও বড়দা শুধু উপরওয়ালা দিবে, নিচে তপ্তভূষণ নিচে একটা মাল আছে, টেনে বার কর। শালা দরজার কোনো লুকিয়ে আছে, ও টেনে ধরিলে আমাকে, ওকে ধর দাদা রে, আমাকে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। একটু তালি হবে না?